24,923টা। 24,923টা। আসেন, তারপরে একজন রিপোর্টে বলছে প্রতি 22 মিনিটে সেখানে একজন মেয়ে ধর্ষিত হচ্ছে। 5 নম্বরে আছে যুক্তরাজ্য, মানে ইংল্যান্ড, যেটাকে আমরা বলি যে ওই যে রানী এলিজাবেথ মারা গেলেন, খুব শোক পালন করলেন না। আচ্ছা, তো তাদের মধ্যে বলা হচ্ছে যে প্রতি বছর গড়ে 85,000 নারী সেক্সুয়াল অ্যাবিউজের শিকার হয়, মানে যৌন হয়রানির শিকার হয়েছে। এছাড়া প্রায় 4 লক্ষ নারী এ পর্যন্ত 2012 সাল থেকে এই পর্যন্ত, মানে 2022 পর্যন্ত, লাস্ট 10 বছরে 4 লক্ষ নারী কোনো না কোনোভাবে পুরুষের দ্বারা যৌন নির্যাতনের শিকার হয়েছে, যার মধ্যে 25 থেকে 30% হচ্ছে শিশু, মানে বাচ্চা মেয়ে। তারাই তো আবার আমাদেরকে বলছে যে বিয়ের বয়স তোমরা তো কমাই রাখ। আচ্ছা আসেন, এবার আরও সামনে যাই। জার্মানির পরিসংখ্যান, জার্মানি হচ্ছে এখন 6 নম্বর। জার্মানিতে বলা হচ্ছে যে সরকারি হিসেব মতে এখানে 2,40,000 নারী এবং কিশোরী জার্মানিতে ধর্ষণের শিকার হয়ে মারা গেছে, এই পর্যন্ত হিস্ট্রি। তারপরে আরেকজন হিসাবে বলছেন যে প্রযুক্তিতে জার্মানি এগিয়ে আছে ঠিকই, তবে 65,07,394 জন নারী এই পর্যন্ত জার্মানিতে ধর্ষণের শিকার হয়েছে, পুলিশের নথিতে রিপোর্ট আছে। আসলে সামনে এটা গেল জার্মানির কথা। এরপর ফ্রান্সের সেম কথা, 75,000 নারী প্রতি বছর ধর্ষণের শিকার হচ্ছে, যাদের মধ্যে 10% হচ্ছে শিশু। এবং কানাডার কথাও এখানে আছে, কানাডাও লিস্টের মধ্যে হচ্ছে 8 নম্বরে, যেখানে বলা হচ্ছে এই পর্যন্ত 25,16,918 জন রিপোর্ট করেছে। এবং বলতে থাকে শেষ হবে না। 9 নম্বর আছে শ্রীলঙ্কা এবং 10 নম্বরে আছে ইথিওপিয়া। এই হলো 10টা দেশের তালিকা। আলহামদুলিল্লাহ এখানে বাংলাদেশের নাম নাই। শুধু তাই না, বাংলাদেশরা এই টপ 10-এর মধ্যে কোনো মুসলিম কান্ট্রির নাম নাই, ঠিক আছে? তো এরপরেও তারা দেখবেন বোরখা, হিজাব, নারীর স্বাধীনতা, নারীকে লুকিয়ে রাখছো, হ্যাঁ তোমরা পোশাক নিয়ে বেশি কথা বলো, বাড়াবে, এই কথাগুলো ওরাই এদেরকে শেখায়।